নমস্কার বন্ধুরা, আজকের রিডিংয়ে সকলকে স্বাগত জানাই। যারা পার্সোনাল রিডিং নিতে চান তারা আমাকে আমার হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করবেন। আমার হোয়াটসঅ্যাপ নাম্বার ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। এবার আসবো আজকের বিষয়ে। আজকের টপিকটা রিকোয়েস্টেড, আমাকে একজন রিকোয়েস্ট করেছিলেন আজকে আমি ওল্ড এজ নিয়ে রিডিং করব। আফটার রিটায়ারমেন্ট আপনার জীবন কেমন হবে আর ওল্ড এজ আপনার কেমন কাটবে, এটাই আজকের বিষয়। তবে রিডিংয়ে যাওয়ার আগে আমি একটা কথা বলতে চাইবো, কখনো ফিউচারকে ভেবে আপনার প্রেজেন্টকে খারাপ করবেন না। ফিউচারের টেনশন প্রেজেন্টে টেনে আনবেন না। আপনি সবসময় প্রেজেন্টে বাঁচার চেষ্টা করবেন, প্রেজেন্টকে উপভোগ করার চেষ্টা করবেন। ওকে, তো এটা আমার বলার ছিল। ফিউচার নিয়ে অত টেনশন করার কিছু নেই। যখন হবে তখন দেখা যাবে। আপনি যখন প্রেজেন্টে আছেন, বর্তমানে আছেন, বর্তমানকে ভালোভাবে উপভোগ করুন। তো এটা আমার বলার ছিল। তো পাইল হিসাবে আমি ডেট অফ বার্থ রেখেছি, আপনারা আপনাদের ডেট অফ বার্থ অনুযায়ী পাইল চুজ করবেন। পাইল নাম্বার 1-এ রয়েছে 1, 4, 7, 10, 13, 16, 19, 22, 25, 28, 31। যদি এগুলো আপনার ডেট অফ মানে তারিখ হয়, জন্ম তারিখ হয়, তাহলে আপনি পাইল নাম্বার 1 চুজ করবেন। 2, 5, 8, 11, 14, 17, 20, 23, 26, 29। যদি এগুলো আপনার ডেট অফ বার্থ হয় তাহলে পাইল নাম্বার 2 আপনি চুজ করবেন। 3, 6, 9, 12, 15, 18, 21, 24, 27, 30। যদি এগুলো আপনার ডেট অফ বার্থ হয় তাহলে পাইল নাম্বার 3 আপনি চুজ করবেন। আপনারা আপনাদের ডেট অফ বার্থ অনুযায়ী পাইল চুজ করে নিন। আমি শুরু করছি পাইল নাম্বার 1কে দিয়ে। পাইল নাম্বার 1 দেখে নেব আপনাদের রিডিং আফটার রিটায়ারমেন্ট বা আপনাদের ওল্ড এজ কেমন কাটবে। পাইল নাম্বার 1, পেজ অফ ওয়ান্স। আপনি আপনার ওল্ড এজেও অ্যাক্টিভ থাকবেন। এটা আমি দেখতে পাচ্ছি। ভীষণ পজিটিভ মাইন্ডের মানুষ হয়তো আপনি, বা আপনি আপনার মানে ওল্ড এজে গিয়ে যে ওই নেতিয়ে পড়া ওরকম এনার্জি আমি দেখতে পাচ্ছি না। ভীষণ অ্যাক্টিভ থাকবেন, লাইফের প্রতি ভীষণ প্যাশন থাকবে আপনার। Eight of Swords, Three of Swords, Page of Swords, and the World. Bottom of the deck এসেছে 6 of Swords. পাইল নাম্বার 1, ওল্ড এজে আপনাকে কোনো ব্যাপারে না দুঃখ পেতে হতে পারে। কারণ 3 of Swords, কোনো মানসিক আঘাত যন্ত্রণার মধ্য দিয়ে আপনি যেতে পারেন। এটা আপনারই মানে মানে কি বলবো, এই যে আঘাতটা আপনি পাচ্ছেন না, এটা আপনার মানে নিজস্ব একটা চিন্তা ভাবনা। মানে আপনি চাইলেই এখান থেকে বেরোতে পারেন, কিন্তু আপনি কোনো একটা আপনার বিলিফ সিস্টেমের মধ্যে যেন আটকা থাকছেন, যার জন্যই আপনি এখানে আঘাত পাচ্ছেন। আমি দেখতে পাচ্ছি আপনার ওল্ড এজে আপনি কোনো একটা ব্যাপারে মানসিক আঘাত পাবেন, পেতে পারেন। ভীষণ মানে কি বলবো, এখানে না ভীষণ পেজ অফ সোয়ার্স, ভীষণ একটা মানে ভীষণ অ্যালার্ট থাকা, এরকমও আমি একটা এনার্জি দেখতে পাচ্ছি। আপনাকে এই যে পেজ অফ সোয়ার্স, এটা আমার কেন জানি মনে হচ্ছে আপনার মানে নিজের প্রোটেকশনের জন্য আপনার নিজেকে অনেক সজাগ থাকতে হবে।
হুম, এটা আমি দেখতে পাচ্ছি। 6 অফ সোর্স, বটম অফ দ্য ডেকের হচ্ছে 6 অফ সোর্স। ভুল ভাল কোনো মানুষেরকে মানে বিশ্বাস করে আপনি আঘাত পেতে পারেন, এটাও হতে পারে। কোনো মানুষকে হয়তো আপনি ট্রাস্ট করলেন, এই যে এখানে যে 8 অফ সোর্স, এটাও কিন্তু আমাকে তাই বলছে। হ্যাঁ, মানে এটা এটা না চোখে কাপড় বেঁধে রাখা। হ্যাঁ, 1 মিনিট। হ্যাঁ, যেটা মানে বাইরে একটু কথা হচ্ছিল, তাই জন্য আমাকে পজ করতে হয়েছিল। মানে চোখে কাপড় বেঁধে রাখা, দেখুন এই মেয়েটি চোখে না কাপড় বেঁধে রেখেছে। মানে কাপড়টা খুলতেই চাইছে না, পা তো এর বাধা নেই, যেতেই পারে, কিন্তু এ যাচ্ছে না। কিছু ছেলে মানুষই না আপনার মধ্যে না থাকতে পারে, মানে এখানে পেজ অফ ওয়ান্স, হ্যাঁ, একটু ছেলে মানুষই। পেজ অফ ওয়ান্সের চিন্তা ভাবনা না একটু অপরিণত। কিছু ভুল ডিসিশন, হ্যাঁ, কিছু একটা ভুল চিন্তা ভাবনা, এগুলো আপনার মধ্যে থাকতে পারে, যার জন্য আপনাকে দুঃখ পেতে হবে বা আঘাত পেতে হবে। এই আঘাতটা না আমার কেন জানি মনে হচ্ছে ইমোশনালি আঘাত। ইমোশনালি আঘাত। আর এই যে আপনাদের ওল্ড এজ, হ্যাঁ, যেটা এক কথায় আমি একটা স্টোরির মতো করে বলি, একটু ছেলে মানুষই, হ্যাঁ, একটু একটু মানে চ্যাংড়ামো, মানে একটু অপরিণত, হ্যাঁ, এরকম একটা চিন্তা ভাবনার জন্য, হ্যাঁ, এরকম একটা চিন্তা ভাবনা যেটা আপনার একটা নেগেটিভ বিলিফ সিস্টেম, হ্যাঁ, যেটা আপনার একটা নেগেটিভ চিন্তা, যার জন্য আপনি আঘাত পাচ্ছেন। হ্যাঁ, এবং এই আঘাত পাওয়ার ফলে আপনি ভীষণ সজাগ হয়ে যাচ্ছেন। নিজের প্রোটেকশনের জন্য আপনি যেন আরও মানে কি বলবো, সচেতন হয়ে যাচ্ছেন, এটা আমি দেখতে পাচ্ছি। এটা হতে পারে আপনি কোনো ভুলভাল মানুষকে ট্রাস্ট করে, হ্যাঁ, এমন কাউকে হয়তো ট্রাস্ট করলেন যার সাথে যে হয়তো আপনাকে এই মানসিক আঘাতটা দিল। কারণ 6 অফ সোর্স, হ্যাঁ, এই যে যাচ্ছে, হ্যাঁ, এই মানুষগুলো ছেলে হতে পারে, মেয়ে হতে পারে, কিন্তু এর কাছে কোনো ক্লিয়ারিটি নেই, তবুও এই মানুষগুলোকে নিয়ে যাচ্ছে, তাদের সাথে সেলিব্রেট করছে, তাদের সাথে এনজয় করছে। এইরকম আপনার মানে আমি বলবো যে কাউকে ট্রাস্ট করার আগে 1000বার চিন্তা করে নেবেন। দুখানা পেজ এনার্জি মানে এখানে এসেছে। এটা তো আমি রিডিং করছি ওল্ড এজের, প্রাপ্তবয়স্কদের। হ্যাঁ, কিন্তু পেজ এনার্জি একদম মানে কি বলবো, ওই মানে কিশোর, যারা মানে নাবালক, হ্যাঁ, একটু নাবালক, এরকম কোনো সিদ্ধান্ত বা ভুলভাল মানুষকে আপনি ট্রাস্ট করতে পারেন। হ্যাঁ, বা ইমোশনালি আপনি কোথাও আটকে থাকতে পারেন, বাট এর জন্য কিন্তু আপনাকে মানসিক আঘাত পেতে হতে পারে। পাইল নাম্বার 1। তবে আপনি খুব অ্যাক্টিভ থাকবেন, হ্যাঁ, কারণ দুখানা পেজ এসছে এখানে, আপনি খুব অ্যাক্টিভ থাকবেন, মানে ওই রকম মানে লাইফের প্রতি যে একটা প্যাশন, ওগুলো যে হারিয়ে ফেলবেন সেটা আমি দেখতে পাচ্ছি না। হ্যাঁ, আপনি মানসিক আঘাত পাবেন, কিন্তু এই মানসিক আঘাতটা পাওয়ার পরে আবার আপনি সচেতন হয়ে উঠবেন। আপনি আবার নিজেকে সিকিউর জায়গায় নিয়ে যাবেন, মানে আপনি সেই শিক্ষাটা নিয়ে আবার নিজেকে সেই সিকিউর জায়গায় নিয়ে যাচ্ছেন, এটা আমি দেখতে পাচ্ছি। এখানে না আপনাদের ওল্ড এজে একটা মানসিক আঘাতের গল্প আছে। আচ্ছা, দুখানা পেজ এসছে এখানে। পাইল নাম্বার 1 হতে পারে এটা আপনার সন্তানের কাছে, হ্যাঁ, এই আঘাতটা আপনি আপনার সন্তানের কাছে মানে পেলেন। মেয়েও হতে পারে, তবে এখানে ছেলের এনার্জি বেশি। বেশিরভাগ মানুষের জন্য আপনি আপনার পুত্র সন্তানের কাছে আঘাত পেতে পারেন, বা মেয়ের কাছেও হতে পারে, হ্যাঁ, সন্তানের কাছে আঘাত পেতে পারেন, কারণ দুখানা পেজ আমি দেখতে পাচ্ছি। তো এটাই বলবো যে কাউকে অন্ধের মতন ট্রাস্ট করবেন না। আমি অনেককেই শুনতে দেখি যে আমার ছেলে
ছেলে হলে ভালো, ছেলে মানে বৃদ্ধ বয়সে দেখবে, মানুষের একটা না আশা থাকে যে সন্তানরা তাকে বৃদ্ধ বয়সে দেখবে। হ্যাঁ, আশা, দেখুন কোনো কিছু না ওভাবে আশা করে বসে থাকাটা ঠিক না। হ্যাঁ, আমি যতটা পারবো নিজেকে তৈরি করে রাখবো আমার ওল্ড এজের জন্য। আর কিছু না হোক, আর্থিক দিক দিয়ে তো বটেই। অন্যের মুখে তাকিয়ে আমি, অন্যের দিকে তাকিয়ে আমি বসে থাকবো না, এরকম চিন্তা ভাবনা না সবার মধ্যে থাকা উচিত। পাইল নাম্বার 1, আপনারা না আপনাদের সন্তানের কাছ থেকে কোনো মানসিক আঘাত পেতে পারেন। কোথাও যেন আপনাদের চোখে মানে কাপড় বাঁধা, আপনি যদি এই কাপড়টা খুলে ফেলেন, মানে ব্যাপারটা এরকম যে আমি মানে ভালো লাগছে, আমি এই কাপড় বেঁধেই থাকবো, এরকম একটা ব্যাপার। হয় না কিছু অন্ধ ভালোবাসা, অন্ধ ইমোশন, সেই কারণে আপনি কোনো মানসিক আঘাত পেতে পারেন। বাট আমি এটাও দেখছি যে আপনি তারপরে সজাগ হয়ে উঠবেন এবং নিজেকে সিকিউর জায়গায় নিয়েও যাবেন। ওকে, পাইল নাম্বার 1। তো এই ছিল আপনাদের রিডিং। যদি ভালো লেগে থাকে লাইক করে দেবেন, কতটা রেজোনেট করলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। যদি ফার্স্ট টাইম আপনি আমার চ্যানেলে এসে থাকেন তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। এবার আমি যাব পাইল নাম্বার 2তে। পাইল নাম্বার 2, দেখে নেব আপনাদের রিডিং কেমন কাটবে, আপনাদের ওল্ড এজ আফটার রিটায়ারমেন্ট আপনাদের জীবন কেমন হবে। পাইল নাম্বার 2। Six of Wands, wow. Page of Cups, Five of Cups, the Sun, and Five of Pentacles. Bottom of the deck এসেছে Two of Pentacles. পাইল নাম্বার 2, এখানে 5 অফ কাপস, এখানে 5 অফ প্যান্টিকলস। কিছু স্ট্রাগল পিরিয়ড আপনাদেরও আসতে পারে, বাট আমার যেটা মনে হচ্ছে আপনারা আপনাদের মানে ওল্ড এজেও না ভীষণ ব্যস্ত থাকবেন, ভীষণ অ্যাক্টিভ থাকবেন। হ্যাঁ, আপনি যেন মানে ওল্ড এজে যেন আপনি আরও যেন শাইন করছেন, হ্যাঁ, নিজের স্বপ্নকে ফলো করে যেন এগিয়ে যাচ্ছেন, এটা আমি দেখতে পাচ্ছি। আচ্ছা, পাইল নাম্বার 2, স্ট্রাগল যেটা আমি দেখতে পাচ্ছি আপনাদের না, কোনো মানে হাত পা, হ্যাঁ, মানে কিছু মানে একটা ভেঙে যাওয়া বা কিছু, হ্যাঁ, কোনো সাপোর্ট নিয়ে হাঁটা, এরকম একটা কিছু হতে পারে। হ্যাঁ, আপনাদের হাত পা এগুলো একটু আপনারা মানে এগুলো ব্যাপারে আপনারা একটু সচেতন হবেন, একটু যত্ন নেবেন। হ্যাঁ, এটা যেন আপনার মধ্যে একটা মানে মানে রিগ্রেট, একটা কিছু একটা একটা কি বলবো হতে পারে এটা। হ্যাঁ, কারো জন্য আমি দেখতে পাচ্ছি মানে পা, আমার আমার বাবাকেও দেখি মাঝে মাঝে ভীষণ পা ব্যথা, খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটে, এগুলো কিন্তু হয়। হ্যাঁ, বয়সকালে একটু হাত পা ব্যথা বা সাপোর্ট নিয়ে হাঁটা এগুলো হয়। আমার বাবা সাপোর্ট নিয়ে হাঁটে না, কিন্তু যন্ত্রণা যখন হয় হাঁটতে পারে না। হ্যাঁ, ইউরিক অ্যাসিডের জন্য হয় বা হাড়ের ব্যথা, হ্যাঁ, এগুলো আপনাদের মানে ভুগতে হতে পারে, একটু স্ট্রাগল হবে আপনাদের ওল্ড এজ। তবে আমি দেখতে পাচ্ছি আপনি ভীষণ ব্যস্ত থাকবেন কাজ নিয়ে। আর হ্যাঁ, আপনাদের না মানে
নাতি, হ্যাঁ মানে নাতি নাতনি হতে পারে, তবে নাতির এনার্জি আমি বেশি দেখতে পাচ্ছি। আপনাদের মানে বৃদ্ধ বয়স আপনার নাতিকে নিয়ে হয়তো কাটবে। আপনার নাতিকে নিয়ে হয়তো কাটবে। মানে আপনাদের এনার্জিটা এইরকম, আপনার মানে ওল্ড এজ, হ্যাঁ আপনার যে নাতি হবে সেই যেন সব মানে আপনার কাছে সূর্যের মতন, হ্যাঁ সেই যেন আপনার এনার্জি, সেই যেন আপনার পজিটিভিটি, সেই যেন আপনার সব, আপনার সমস্ত কিছু না পাওয়াকে যেন সে ভুলিয়ে দিচ্ছে, এটা আমি দেখতে পাচ্ছি। দুটো কার্ড না মানে শাইন করার, এখানে 6 অফ ওয়ান্স অ্যান্ড দ্য সান, এখানে দুটো কার্ড মানে কি বলবো, সূর্য যখন ওঠে চারিদিক আলোকিত করে তোলে, মানে এরকম একটা ব্যাপার, মানে আপনার ওল্ড এজ মানে এইরকমভাবে যেন মানে বেশ একটা সম্ভাবনা আমি দেখতে পাচ্ছি, মানে বেশ মানে ভীষণ পজিটিভ, আপনি যেন শাইন করছেন, আপনি যেন ভীষণ এনার্জেটিক থাকছেন, আপনি যেন নেতৃত্ব দিচ্ছেন, আপনি আপনার স্বপ্নকে ফলো করে এগিয়ে যাচ্ছেন। কিন্তু শারীরিক কিছু ব্যাপার আপনাদের থাকবে, হ্যাঁ হাত পা হয়তো কোনো সাপোর্ট নিয়ে আপনাকে হাঁটতে হচ্ছে, তবে এত কিছুর মধ্যেও আপনাকে আমি ভীষণ ব্যস্ত দেখছি। 2 অফ প্যান্টিকলস, ভীষণ ব্যস্ত আমি দেখতে পাচ্ছি। তবে এখানে আমার আরেকটা জিনিস যেটা ভালো লাগছে, এই পাইল নাম্বার 2তে আপনার যে সন্তান থাকবে তার সাথে আপনার মানে ব্যবহার মানে উনি আপনার সাথে তার সম্পর্ক ভীষণ ভালো থাকবে, কারণ পেজ অফ কাপসের কাপসটা দেখুন কিভাবে মানে কাপের মধ্যে আবার একটা মাছ, হ্যাঁ কিভাবে এগিয়ে দিচ্ছে, এটা যেন আমার মনে হচ্ছে আপনার সন্তান, হ্যাঁ যে কিনা কাপটা এগিয়ে দিচ্ছে আপনাকে, আপনাকে যেন এগিয়ে যেতে যেন অনুপ্রেরণা দিচ্ছে। আপনার সন্তানদের না আপনি ভীষণ সাপোর্ট পাবেন। তাছাড়াও আমি বললাম যে নাতি নাতনি, বিশেষ করে আমি এখানে নাতির এনার্জি পাচ্ছি, যে আপনাকে ভীষণ ভীষণ মানে এনার্জি দেবে, মানে আপনার নাতি আপনার সমস্ত কিছু না পাওয়াকে ভুলিয়ে দেবে। এখানে না এত মানে ভালো ভালো কার্ড, হ্যাঁ তার মধ্যে এই 5 অফ কাপসটা যেটা আমার মনে হচ্ছে, সেটা হচ্ছে আপনার কিছু শারীরিক কিছু প্রবলেম থাকতে পারে, হ্যাঁ যেটার জন্য আপনার মধ্যে হয়তো একটু মানে রিগ্রেট থাকবে, যে হয়তো মানে শরীর যদি ভালো না থাকে স্বাভাবিকভাবেই মানুষের মধ্যে একটা মন খারাপের জায়গা তো তৈরিই হয়, হ্যাঁ তাছাড়া আপনার মধ্যে মানে আপনি ভীষণ অ্যাক্টিভ থাকছেন, এটা আমি দেখতে পাচ্ছি। আপনার শরীর এটা যেন আপনার একটা স্ট্রাগল চলবে, হেলথ নিয়ে। যদি আপনার ঠান্ডার ধাত থাকে তাহলেও আপনার একটু কষ্ট হতে পারে, এইটা আমি দেখতে পাচ্ছি। এখানে সব কিছুই ঠিক পাচ্ছি, একটু হেলথ একটু কিছু থাকবে আপনার, যেটা নিয়ে আপনার একটু অভিযোগ থাকবে, তাছাড়া বাদবাকি আমি সবই ভালো পাচ্ছি। আপনি শাইন করছেন, আপনার সন্তানেরাও আপনাকে বেশ ভালোবাসছে, আপনি আপনার লাইফেও ভীষণ অ্যাক্টিভ থাকছেন, ব্যস্ত থাকছেন। এটা আমি দেখতে পাচ্ছি। তবে পাইল নাম্বার 2 আপনাদের জন্য আমি আরও একটা মেসেজ যেটা বলবো সেটা হচ্ছে, আপনার ওল্ড এজে না আপনি কোনো কিছুকে নেতৃত্ব দেওয়ার আগে হাজারবার ভেবে নেবেন, হ্যাঁ কারণ পেজ অফ কাপসের মানে একটু ছেলে মানুষই থাকে, হ্যাঁ এটা আপনার ছেলে মানুষই, এর জন্য কিন্তু আপনাকে লস ফেস করতে হতে পারে, লস ফেস করতে হতে পারে, কোনো একটা মানে
হয়তো আপনি কোনো কিছুকে হয়তো নেতৃত্ব দিলেন, হ্যাঁ, আপনি হয়তো আপনাকে হয়তো এগিয়ে দেওয়া হলো প্রতিনিধিত্ব করার জন্য। তো পেজ অফ কাপস কে ফলো করে এগিয়ে আসছে, তো ওইটা পেজ অফ কাপসের চিন্তাভাবনাটা না একটু ছেলে মানুষই। তো সেই জায়গা থেকে আমি বলতে পারি এখানে আপনার লস হতে পারে, তো আপনি একটু চিন্তা ভাবনা করে সিদ্ধান্ত নেবেন। হ্যাঁ, এই জায়গাটা একটা, যদি লস হয় তাহলে তো সেটাও একটা স্ট্রাগল হয়ে যাচ্ছে, সেখান থেকে আবার ঘুরে দাঁড়ানো। তো এরকম যদি কোনো সিদ্ধান্ত নেওয়ার থাকে তো সেটাও একটু ভেবে নেবেন। আপনি ফিরবেন, আপনার মধ্যে সেই পজিটিভিটি, সেই এনার্জি আছে, ঘুরে দাঁড়ানোর ক্ষমতাটা আছে। হ্যাঁ, কিন্তু যদি আগে থেকেই আপনি সজাগ থাকেন, হ্যাঁ, তাহলে আপনার এই লসটা ফেস করতে হবে না। আপনি যতই স্ট্রাগল আসুক না কেন আপনি নিজেকে ঠিক ব্যালেন্স করে নেবেন, এটা আমি দেখতে পাচ্ছি। কিন্তু কেন আপনি লসই কেন করবেন? হ্যাঁ, সেটুকুই বা কেন করবেন? আপনি আপনি আগে থেকেই সামলে নেবেন, আর যার সিদ্ধান্ত নেবেন ভেবে চিন্তে নেবেন। এটা আমি দেখতে পাচ্ছি, তো বলে দিলাম। ওকে, পাইল নাম্বার 2। তো এই ছিল আপনাদের রিডিং। যদি ভালো লেগে থাকে লাইক করে দেবেন, কতটা রেজোনেট করলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। যদি ফার্স্ট টাইম আপনি আমার চ্যানেলে এসে থাকেন তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। এবার আমি যাব পাইল নাম্বার 3-তে। পাইল নাম্বার 3 দেখে নেব আপনাদের রিডিং কেমন কাটবে আপনাদের ওল্ড এজ। Pile number 3. King of Wands. Wow. একেবারে কিং এনার্জিতে 8 of Cups। নতুন করে শুরু করবেন নাকি ওল্ড এজে? Knight of Wands and 10 of Pentacles। আপনাদের ওল্ড এজ ভীষণ আরামের, ভীষণ আয়াসের, হ্যাঁ, ভীষণ মানে জাঁকজমকপূর্ণ হবে, কারণ এখানে বটম অফ দ্য ডেক এসেছে দ্য এমপ্রেস। ভীষণ অর্থ, ভীষণ প্রাচুর্যকে আপনি অ্যাট্রাক্ট করছেন আমি দেখতে পাচ্ছি। অনেক কিং অফ ওয়ান্স দিয়ে আপনাদের রিডিং শুরু হয়েছে। আপনারা আপনাদের কেরিয়ার নিয়ে, আপনাদের মানে ফিনান্সিয়াল গ্রোথ নিয়ে আপনার ওল্ড এজেও আপনারা ভীষণ প্যাশনেট থাকবেন। আপনারা অনেক ট্যুর করতে পারেন আপনার ওল্ড এজে, এবং এই যে মানে ট্যুর, হ্যাঁ, এই যে ঘুরতে যাওয়া, এটা আমি বেশিরভাগ ক্ষেত্রেই হয়তো আপনি লোন নিয়ে, মানে আপনি একাই করবেন। হ্যাঁ, আপনাকে আমি একাই দেখতে পাচ্ছি, হয়তো আপনি একা একা অনেক জায়গায় ঘুরতে যেতে পারেন। আপনার ফ্যামিলি লাইফ কিন্তু ভীষণ ভালো আমি দেখতে পাচ্ছি। ভীষণ ভালো দেখতে পাচ্ছি, মানে এখানেও একটা নাতি নাতনি এরকম এনার্জি আছে, নাতি পুতি সবাইকে নিয়ে যেন আপনি খুব হ্যাপি একটা ফ্যামিলি একটা এনজয় করছেন আপনার ওল্ড এজে, এটা আমি দেখতে পাচ্ছি। আপনার ওল্ড এজে না আপনার মধ্যে সাংঘাতিক স্ট্রেংথ থাকবে, সাংঘাতিক স্ট্রেংথ থাকবে। কিং অফ ওয়ান্স ভাবা যায়? আর এখানে ম্যাক্সিমাম আমি লাল রং দেখতে পাচ্ছি। লাল রং হচ্ছে প্যাশনের, হ্যাঁ, ম্যাক্সিমাম রং এখানে আমি লাল দেখতে পাচ্ছি। প্রথমে তো আপনি ভীষণ মানি অ্যাট্রাক্ট করছেন, নিজের অ্যাবান্ডেন্সকে অ্যাট্রাক্ট করছেন। সোসাইটিতে আপনার একটা বেশ মানে সোসাইটিও যেন আপনাকে বেশ একটা ভালো একটা সম্মানের জায়গায় দেখছে, কারণ এখানে 10 of Pentacles। তো আমি সব দিক দিয়ে আপনার মানে আপনার পারিবারিক, হ্যাঁ, আপনার পরিবারের সাথে সম্পর্কও আমি আপনার ভীষণ ভালো দেখতে পাচ্ছি। ফ্যামিলি লাইফ ভীষণ ভালো, আপনার ক্যারিয়ারও ভীষণ ভালো। এখানে কোনো নড়বড়ে ব্যাপারই নেই, মানে কোনো হেলথ ইস্যু বা কিছুই আমি দেখতে পাচ্ছি না এখানে।
হ্যাঁ, অদ্ভুত অদ্ভুত। মনে হচ্ছে আপনি আপনার ওল্ড এজে গিয়ে আরও নতুন নতুন কিছু ক্রিয়েট করবেন। হ্যাঁ, এতটাই প্যাশন আপনাদের মধ্যে। কারণ এখানে দ্য এমপ্রেস। আপনারা কি ধরনের মানুষ জানেন তো? পাইল নাম্বার 3, ওই যে যারা বলে না এজটা শুধু নাম্বার, হ্যাঁ, এজ দিয়ে কিছু হয় না। আপনারা এটা শুধু বলেন না, আপনারা ওইভাবেই বাঁচেন জীবনটাকে। পাইল নাম্বার 3, আপনাদের কাছে এজ নিয়ে কিছু যায় আসে না। আপনারা ভীষণ মানে উদ্যমী জীবনকে নিয়ে ভীষণ পজিটিভ, ভীষণ প্যাশনেট, ভীষণ মানে টার্গেট, মানে যেখানে আমায় পৌঁছতে হবে তো সেখানে আমায় পৌঁছতেই হবে। ভীষণ পাঞ্চুয়াল, এরকম আমি দেখতে পাচ্ছি। ওয়াও ওয়াও ওয়াও, সাংঘাতিক। ডিভাইন ফেমিনাইন, দ্য এমপ্রেস। আপনি আপনার ওল্ড এজে গিয়ে আপনার মানে কি বলবো, আরও নতুন নতুন দিক দিয়ে আপনি মানে নতুন নতুন বিষয় নিয়ে কাজ করবেন, আরও ক্রিয়েটিভ হয়ে উঠবেন, আরও প্যাশন আসবে আপনার মধ্যে। আপনার পরিবারের নাম হয়তো আপনি আরও এগিয়ে নিয়ে যাবেন। আর আরও মানে আরও প্রাচুর্য, মানে আরও অ্যাবান্ডেন্সকে আপনি অ্যাট্রাক্ট করছেন, এটা দেখতে পাচ্ছি। আর আপনার ওল্ড এজে না আপনি প্রচুর ভ্রমণও করবেন, অনেক জায়গায় আপনি ঘুরতেও যাবেন, এটাও আমি দেখতে পাচ্ছি। মানে আপনাদের না ওলট পুরাণ, হ্যাঁ, আপনাদের মানে ওল্ড এজেই যেন আপনারা যেন আরও বেশি করে কাজ করছেন। দ্য হ্যাংড ম্যান, হ্যাঁ, দেখুন মানুষটা উল্টে গেছে। আপনাদের গল্পটা পুরো ওলট পুরাণ, আপনাদের ওল্ড এজটা এইরকমই হবে। নর্মাল মানুষের লাইফকে যেমন হয় যে প্রথম জীবনটা বেশি এনজয় করে, সে মানে বেশি কাজ করে, বেশি অ্যাক্টিভ থাকে, তারপরে আস্তে আস্তে রিটায়ারমেন্টের দিকে যায় বা আস্তে আস্তে একটু একটু ঝিময়। কিন্তু আপনাদের পুরো উলট পুরাণ। হ্যাঁ, আপনাদের মানে ইয়ং বয়সে আপনারা কি করছেন জানি না, কিন্তু আপনার ওল্ড এজে গিয়ে আপনারা সাংঘাতিকভাবে কাজ করবেন। হ্যাঁ, পুরো উল্টে যাবে আপনাদের জীবনটা। আপনি আপনার পরিবারের নাম হয়তো আরও উজ্জ্বল করবেন, আরও মানে কি বলবো, পারিবারিক জীবনও মানে খুব সুন্দর একটা পরিবারও দেখতে পাচ্ছি আপনার ওল্ড এজে। আমি দেখতে পাচ্ছি যারা ভীষণভাবে আপনাকে ভালোবাসবে। বাও, 3টে পাইলের মধ্যে আপনাদের রিডিংটা আমার সবথেকে বেশি ভালো লাগলো। তো পাইল নাম্বার 3 এই ছিল আপনাদের রিডিং। যদি ভালো লেগে থাকে লাইক করে দেবেন, কতটা রেজোনেট করলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। যদি ফার্স্ট টাইম আপনি আমার চ্যানেলে এসে থাকেন তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তাহলে আজকের রিডিংটা আমি এখানেই শেষ করছি, আবার দেখা হবে নেক্সট রিডিংয়ে। টাটা।